আসসালামু আলাইকুম গাইস, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। এই তো আজকে রান্না করতেছি শাক। এই হেঁচি শাকটা তোমাদের ভাইয়া কিনে আনছে, তো আমি এখানে কিছু আলু কুচিয়ে দিয়ে তারপরে সিদ্ধ করে নিয়েছি। এটা আমি শুটকি দিয়ে ভাজি করব। তো এখন শুটকি দিয়ে ভাজি করে এই তো আমি এখন ধনিয়া পাতা দিয়ে নাড়াচাড়া করে নিলাম। আর রান্না করেছি বোয়াল মাছ। তো আমার এখানে আবার কবুতরের মাংসটাও রান্না করে নিচ্ছি মটরশুঁটি দিয়ে। তো এখানে ৪ টা কবুতর আছে। সেদিন একটা রান্না করেছিলাম আর ৩ টা এখন তোমাদের ভাইয়ের জন্য রান্না করে নিচ্ছি। তারপরেই তো তোমাদের ভাই আবার বাজার থেকে কিছু বাজার নিয়ে আসছে, এগুলো এখন গুছিয়ে রেখে দিব। তো রোজার মাসে বাজারের এত পরিমাণ দাম কি আর বলবো। তো তোমরা সবাই আবার মনে করতে পারো যে রোজার মাসের ভিডিও এখন ছাড়ে কি লেগা ভিডি। তো ভাই আমার মোবাইলটা নষ্ট, আমি ঠিকমতো এই ভিডিও এডিট করতে পারতেছি না। দেখো কথার মাঝখানে বলি, আমার ছেলেটা আমাকে খুব সাহায্য করে মাশাল্লাহ, মাঝে মাঝে, সব সময় না। তো রুটি ছেঁকে দিচ্ছে, আর রুটি আমি বানাতে পারি না ভালো করে। তো এই রুটিওই আমার এখন রেগুলার বানাতে হয়, কারণ হাজব্যান্ডের প্রতিদিনই এখন রুটি খাওয়া লাগে 2 বেলা। আর নিরামিষও পছন্দ করতো না, আর এখন নিরামিষও প্রতিদিন রান্না করা লাগে। তো যে যেটা পছন্দ না করে তার সাথে এটা অ্যাভেলেবেল হয়ে থাকে, এটাই স্বাভাবিক। তো এখন রান্নাবান্না শেষ করে অনেকগুলো থালা বাসন ধুয়ে পরিষ্কার করে জায়গায় রেখে দিচ্ছি। তো আলহামদুলিল্লাহ মাশাল্লাহ আমার ছেলেটা আজকে 2 বছর ধরে একটা রোজাও ভাঙে না। গেছে বছর মনে হয় 1টা না 2টা ভাঙছিল, কিন্তু এবছর আমার ছেলেটা মাশাল্লাহ মাশাল্লাহ একটা রোজাও ভাঙে নাই। তো 6 রোজাগুলো রাখতে চাইছে, আমি দেই নাই, যে না এত ছোট মানুষ রাখা লাগবে না। তো রোজা নামাজ করার এটাই কিন্তু উত্তম একটা বয়স। এই বয়সে কোনো টেনশন নাই, পেরেশানি নাই, বাবা মার হোটেলে খায়, তারপরে পড়াশোনা করে। কিন্তু একসময় বয়স হয়ে যাবে, সংসার হবে, সংসারের ব্যস্ততার কারণে এইসব ছেলেমেয়ের রোজা নামাজ ভুলে যাবে, এটাই স্বাভাবিক। তো মায়ের কাছে থাইকা যেই রোজা নামাজগুলা এখন বর্তমান করে নিচ্ছে, এগুলাই আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে জমা থাকবে। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। রান্নাঘর পরিষ্কার করে এখন আবার রুমে আসলাম। এখানে দেখি আমার মেয়েটা একটু পড়াশোনা করতেছে, আর আমি যে চাদর টাদরগুলো ধুইছিলাম কালকে, তো এগুলাই এখন ভাঁজ করে জায়গায় রেখে দিব। তো সবগুলা রুমই আমি সুন্দর মতো পরিষ্কার করে পরিপাটি করে নিয়েছি। রোজা রাখি, তারপরও আমার এতটুকু কষ্ট হয় না। যদি না আমি নোংরা ঘরদুয়ার থাকে তাহলে আমার বেশি কষ্ট লাগে, কিন্তু আমি পরিপাটি থাকলে আমার অনেক বেশি ভালো লাগে। আর পরিপাটি থাকতে আমি অনেক পছন্দও করি। তো এখন এই তো আমার জায়গার জিনিসগুলো জায়গায় সুন্দর মতো রেখে দিয়েছি। প্রত্যেকটা রুম অনেক সুন্দর মতো ভাঁজ করে নিয়েছি। আর আমার এই রুমটার ভিতরে তেমন একটা আলো নাই। তো আমি ভাবতেছিলাম এই রুমের ভিতরে 2টা লাইট ফিট করব, তাহলে অনেকটা বেশি আলো হবে। তো এখন এই তো ওয়ারড্রোবের ভিতরে আমার আর আমার মেয়ের জামা কাপড়গুলো সুন্দর মতো ভাঁজ করে রেখে দিয়েছি। তারপরে সম্পূর্ণ কাজ সারাদিন করে নামাজ কালাম পড়ে আসরের নামাজ শেষ করে এই তো মাগরিবের নামাজের জন্য অপেক্ষা করতেছি। ইফতার নিয়ে এখন বসে পড়েছি। তো এখন ইফতার করব। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।